নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো একদম নিরামিষ বিটের ধোকার ডালনা। তা বিটের ধোকার ডালনা বন্ধুরা আপনারা খেয়েছেন কি না আমি জানি না, কিন্তু আমার বাড়িতে করে খেয়েছি আগে, কিন্তু বাড়ির লোক সবাই ভালো বলেছে। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর দেখে যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালোবেসে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই আমার বিট লাগছে, বিটগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে মাঝখান দিয়ে আমি চেলা করে নিয়েছি। তারপরে ছোট একটা গিটারে আমি ঘষে নেবো বিটগুলোকে। বিটগুলো আমি ঘষে নিয়েছি। বিটগুলোকে আমি চিপে রসটা বের করে নেব। একটা বাটি নিয়েছি, এইভাবে বের করে নেব। যতটা হবে সবকটা আমি বের করে নেব। সবগুলো রস বের করে নিয়েছি, দেখুন এতটা হয়েছে। দিয়ে আমি ডালাগুলো ভেঙে দেবো। এখানে আমি 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার ধরে, আর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আমি ভালো করে বেটে নেব। এবারে আমি ডালটা ঘুরিয়েছি, কিন্তু একটু জল লাগবে। জল আমি দেব না, যে বিটটা আমি রসটাকে বের করেছিলাম সেই রস দিয়ে আমি ডালটাকে বেটে নেব। এক্সট্রা জল আর আমি দেব না, দিয়ে আবার বেটে নেব ভালো করে। আমি বিটের রস দিয়ে ভালো করে বেটে নিয়েছি, মিহি করে একদম। দেখুন এইরকম হবে। বিটের মধ্যে আমি পরিমাণ মতো নুন দেবো, 1/2 চামচ হলুদ দেবো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, 1 চামচ ধনের গুঁড়ো দেবো, 1 চামচ জিরের গুঁড়ো দেবো। এবার যে ডালটা বেটেছিলাম আমি ডালটা দিয়ে দেবো। সব কিছু উপকরণগুলো ভালো করে আমি মেখে নেব। সুন্দর করে সব ভালো করে আগে মেখে নিতে হবে। এইভাবে মেখে নিয়েছি, পুরোটা মাখা হয়ে গেছে। আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়েছি। কড়াতে আমি বেশ কিছুটা জল দেব। 1 মগের একটু কম জল দিয়েছি। এর উপরে একটা ঝাঁঝরি থালা দেব। জলটা ভালো করে ফুটবে। আমি থালাটার উপরে একটু সাদা তেল দেব, দিয়ে হাত দিয়ে ভালো করে আমি থালার গায়ে লাগিয়ে নেব। কড়ার জলটা ফুটে উঠেছে, দেখুন উপর দিয়ে কিন্তু একটা ভাপ বেরোচ্ছে। আমি উপর থেকে এটা দিয়ে দেব, যে পেস্টটা করেছিলাম বিট আর ডাল। থালার চারিদিকে আমি ছড়িয়ে দেব। ভালো করে কিন্তু থালার চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আমি থালা চারিদিকে দিয়ে দিয়েছি। দিয়ে উপর থেকে আমি একটা থালা চাপা দেব, দিয়ে 10 মিনিট আমি এইভাবে ভাপিয়ে নেব। ঢাকাটা খুলে আমি দেখে নেব হলো কি না। কী করে বুঝবেন হবে, কিভাবে হবে? একটা ছুরি নিয়ে এরকম দেখে নেবেন। দেখুন গায়ে লাগছে না, উপরে ওইটা গরম যে জলটা পড়েছে সেই জন্য ভেজা ভেজা লাগছে। হয়ে গেছে, দেখুন শক্ত হয়ে গেছে কিন্তু। আমি এবার নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দেব। কিছুক্ষণ ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা তুলতে হবে। আমি এইভাবে ঢেকেই রেখে দেব। দেখুন কিছুটা ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, কিন্তু যত ঠান্ডা হবে তত জমে যাবে। আমি এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব।
আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। আরো কিছুক্ষণ ঠান্ডা হলে ভালো হতো, একদম ঠান্ডা করে নেবেন আপনারা। আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে আরো মাঝখান দিয়ে আরো একটা চৌকো করছি। এইভাবে আপনারা কেটে নেবেন। এখনো অনেকটা গরম আছে, সেই জন্য নরম মনে হচ্ছে। যত ঠান্ডা হবে তত জমে যাবে। আমি আস্তে আস্তে এবার তুলে নেব ছুরি দিয়ে। আগে সাইডগুলো আমি এরকম সাইড করে নেব, তাহলে আস্তে আস্তে উঠে যাবে। তো আস্তে আস্তে তুলতে হবে, দেখুন এইভাবে সবগুলো যত ঠান্ডা হবে তত উঠে যাবে। এখন গরম আছে বলে খুব ভালো উঠছে না। আবার আমি ছুরির সাহায্যে তুলে নেব। গ্যাস অন করে আমি এদিকে কড়াতে তেল দিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। আমি আস্তে আস্তে একটা একটা ভেজে নেব। সবগুলো আমি এইভাবে ভেজে নেব, খুব বেশি দেব না, 4-5টা করে দিয়ে ভেজে নেব। আমি এক পিঠ ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে উল্টে দেব। খুব আস্তে আস্তে করবেন। কিন্তু বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে খেয়েছেন কিনা জানি না, একবার বাড়িতে বানান আর খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। একদম নতুন ধরনের রান্না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমার বাড়িতে কিন্তু বিট কেউ পছন্দ করে না, এই কালারটা লাল বলে, কিন্তু এইভাবে রান্না করেছি, সবাই খেয়েছে, খুশি হয়েছে। বন্ধুরা, উল্টো পিঠও আমার হয়ে গেছে, আমি তুলে নেব একটা থালাতে। আরও যেগুলো আছে আমি একইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও এইভাবে ভেজে নেবেন। যত ঠান্ডা হচ্ছে কিন্তু জমে যাচ্ছে। আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবার আরও একবার হবে, আমি আর একবার এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন এইভাবে আপনারা ভেজে নেবেন। আমি একই তেলের মধ্যে 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, কালার এসে যাবে, দেখুন লাল হয়ে গেছে। আমি একটা আলু কেটে রেখেছিলাম, আলুটা তেলে ভেজে নেব। আলুটা লাল করে ভেজে নেব। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে 2টো টমেটো দিয়েছি, আপনারা চাইলে একটা টমেটো দিতে পারেন। টমেটোটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। পরিমাণ মতো নুন দেবো, অল্প হলুদ দেবো, 1 চামচ ধনের গুঁড়ো দেবো, 1 চামচ জিরের গুঁড়ো, 4-5টা কাঁচা লঙ্কা আমি কুচি করে দিয়েছি, 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন আরও কিছুক্ষণ কষানো হবে। আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দেবো কালার হওয়ার জন্য, দিয়ে আবার ভালো করে কষাবো। আমি মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। জল দেওয়ার আগে আমি 2-3 মিনিট ঢেকে রেখে দেবো।
ঢাকাটা খুলে নেব। 2 থেকে 3 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখুন একদম ভালো সুন্দর কষা হয়ে গেছে। ঢেকে ঢেকে করলে কি হবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আরও অল্প একটু হবে। আরও মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আবার ঢেকে দেবো আমি ঢাকাটা আবার খুলে নেব। ভালো করে মশলাটাকে নাড়িয়ে দেব। মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। আমি অল্প জল দেব। যে বিটের জলটা ছিল অল্প, সেই বিটের জলটা দেব। আরও অল্প জল দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমি জল দেওয়ার পরে আমি ঢেকে দেব। ঢাকাটা খুলে নেব। হয়ে গেছে। আমি অল্প চিনি দেব। নুন চিনি লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। উপর দিয়ে ঘি দেবো। ধনে পাতা দেব। সবশেষে যে ভেজেছিলাম বিটটা আমি দিয়ে দেব। আস্তে আস্তে দেব আমি। 1 মিনিট আমি ফুটিয়ে নেব। বন্ধুরা আমার একদম রেসিপিটি তৈরি। প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখবেন। দেখে যদি ভালো লাগে বন্ধুরা, তা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।